তুমি কি ভেবেছিলে তোমার বিয়ের কথা শুনে আমি খুব খুশিতে নাচবো? দেখো, কিছু তো করার নেই, আমার তো একটা সন্তান দরকার, তাই না? আর দাদু ডিরেক্টলি বলেও দিয়েছে আমি যদি আরেকটা বিয়ে না করি সে আর ওষুধ খাবে না। ও হাবিব প্লিজ, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। সবকিছুর একটা নির্দিষ্ট সময় লাগে, আমাকে তো সময় দিতে হবে, তাই না? বৌমা, তোমার মুখে যেন আর একটা বারও বিয়ে সম্পর্কে অমত না শুনি। এখানে 3টা ছবি আছে, আমরা পছন্দ করেছি। এর মধ্যে তুই যেটা পছন্দ করবি আমরা সেখানেই কথা বলবো। মা, 3 ঘন্টা হলো না আমরা কথা বলেছি আর এখনই এইসব ব্যবস্থা করে ফেলেছো? তোর বাবার আর আমার আগেই ঠিক করা ছিল, খালি তোর অনুমতির জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, যেটা ভালো মনে করো সেটাই করো, তবে বেশি আয়োজন করার কোনো দরকার নেই। যেহেতু একটা বউ আছে আর একটা বউকে নিয়ে আসবো, আশেপাশে কেউ শুনলে হাসাহাসি করতে পারে। তুই দেখে যেটা বলবি সেই বাড়িতে যেয়ে তোর বাবা ফাইনাল কথা বলে আসবে। হুম। ভালো করে ছবিগুলো দেখিস। আবিদ জান, তুমি না আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না, এত বড় শাস্তি দিও না জান, জানা ধরে শাস্তি দিও না।